ছোটবেলায় মেলা জেরে গানটা শুনলে যে মনের ভিতরে উড়ু উড়ু ভাবটা চলে আসতো সেটা এখন আর নাই। সময়ের বিবর্তনে সবকিছু হারিয়ে গিয়েছে। হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তারপর এখন আশেপাশে কোনো মেলা হলে চলে যাই মেলাতে, হাজবেন্ড নিয়ে যায় শখ করে। তো ওই দিন গিয়েছিলাম ফেনী শিল্প ও বাণিজ্য মেলায়। আর এখানে গিয়ে দেখলাম একদম লাস্টের দিন, আর ভিড় ছিল প্রথমে অনেক, পর আস্তে আস্তে অবশ্য ভিড় কমে গিয়েছে। আর ইনায়া তো মেলাতে গেলে অনেক খুশি হয়, তার চোখে যাবে এই ছোট ছোট পুতুলগুলোর দিকে। তো সে বাসায় এগুলো রাখার জায়গা নেই, বা তারপরও অনেকগুলো নিয়ে নিল পছন্দ মতো। মেয়েটা মাশাআল্লাহ অনেক খুশি। তারপরে এখানে শিশু বাচ্চাদের জন্য আসলে অনেক কিছু আইটেম ছিল, খেলনা। যদিও ইনায় আসলে এগুলাতে একটাতে উঠতে পারেনি, বাট সে তারপরও ভীষণ খুশি ছিল এগুলা দেখে, কারণ অনেক বাচ্চারা এগুলাতে লাফালাফি করছিল। সবচেয়ে বেশি ভালো লেগেছে এই মাঝখানের পানির জায়গাটুকু, মানে সুইমিং পুলের মতো বানিয়েছে, আবার সেটাতে নৌকাও ছিল। যদিও ইনা একটু বড় হলে ওকে নৌকাতে ওঠাতাম, যেতে এত ছোট আর তো পারবে না, বাট এটা দেখেই ভীষণ খুশি মাশাআল্লাহ। গত বছর নোয়াখালীতে এই শিল্প বাণিজ্য মেলাতে অনেকবার গিয়েছে, তখন আসলে ভেবেছিলাম যে ফেনীটা আরেকটু উন্নত হবে, বাট আমার কাছে একই মনে হয়েছে, জিনিসপত্র ডেকোরেশন। যাই হোক, মেলা অনেকদিন হলো শুরু হয়েছে, বাট এতদিন আর আসিনি, একদম লাস্ট টাইমে এসেছি। তো এসে আসলে জিনিসপত্র দেখছিলাম, কিছু ঘরে টুকিটাকি জিনিস কিনেওছি, দরকারি জিনিস। বাট এখন আসলে সে আগের মতো মেলার জিনিসপত্র তেমন পছন্দ হয় না, শুধু ঘুরে ঘুরে দেখতেই ভালো লাগে। আর বিশেষ করে ইনায়কে নিয়ে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে, কারণ মেয়েটা এনজয় করে। তবে অনেক মানুষ ছিল, লাস্টের দিকেও মানুষ প্রচুর ছিল। নিজেও কিছু কেনাকাটা করেছি, মেয়ের জন্য তো অনেক খেলনা কিনেছি। আসলে মেলাটার সেই ছোটবেলার ফিলিংটা এখন আর নেই। ছোটবেলাতে যখন আমাদের গাজীপুরে সবচেয়ে বড় মেলা হতো রথ মেলা, তারপর বাণিজ্য মেলা হতো, বিজয় মেলা হতো, তখন সেই আনন্দটা আর এখন পাই না। তখন তো একটা ঈদের ভাব আসতো, মেলা আসলেই কখন মেলায় যাব, এবং দেখা যেত যে কয়েকবার মেলায় চলে যেতাম। যাই হোক, তারপর এখান থেকে আমি ঘরের কিছু টুকিটাকি জিনিস কিনেছি, কারণ মেলায় এসেছি, না কিনলে তো হবে না। আর মেলা থেকে কি খালি হাতে যাবো কিনা, তাই আসলে টুকিটাকি কিছু কিনেছি। বাট ঘুরে ঘুরে দেখতে ভালো লাগে। আর ইনা তো শুধু খেলনা কিনবে, সেই খেলনাগুলো যে কোথায় রাখবে, বাপ বেটি শুধু খেলনাই কিনে, আর আমার মাথা গরম হয়ে যায় এত খেলনা কিনা দেখলে। ছোট বাচ্চাদের জন্য আসলে এখানে অনেক কিছু ব্যবস্থা ছিল, তো ওরা আসলে খুব এনজয় করেছে। ইনায়া উঠতে না পারলেও সে এমনিতে লাফালাফি করে এনজয় করেছে। আর আমিও পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখেছি, ভালো লেগেছে। এই তো আমার মেয়ে গানের তালে তালে নাচও শুরু করে দিয়েছে, সে মনে হচ্ছে একদম বড় হয়ে গিয়েছে, তার পাপার হাত ধরে ধরে হেঁটে গেছে। তারপর এখানে আসলে অনেক প্লাস্টিকের জিনিসপত্র ছিল, সবাই ঘরে টুকিটাকি জিনিস কিনেছে। দেন ভাবলাম যে একটু খেয়ে নেই। আর খাওয়ার যে জায়গাটা ওটা সুন্দর ছিল, সাজানো গুছানো। তো আমরা দই ফুচকা নিয়েছিলাম, 300 টাকা নিয়েছিল 2 প্লেট দই ফুচকা, কিন্তু খেতে আসলে আমার কাছে ভালো লাগেনি। যদিও আমার বর বলে মোটামুটি হয়েছে, আমার কেন জানি শরীর খারাপ ছিল, বিদায় হয়তো বা ভালো লাগে নাই। আমার কাছে মনে হয়েছে যে টাকাটা অনেক বেশি নিয়েছে। তারপর আসলে এখানে ছিল আইসক্রিম, ফ্রুটসের আইসক্রিম। তো ভাবলাম যে একটু টেস্ট করে দেখি অনেক ফ্রুটস দিয়ে এটা কিরকম করে বানিয়েছে, বাট এটা আমার জন্য নতুন, তাই আমার হাজবেন্ড একটা নিল। টেস্টটা আসলে একদমই নর্মাল, শুধু মনে হচ্ছে যে ফ্রুটস গুলো বরফ করে দিয়েছে। আর এই তো নাগরদোলা, এখনো ভয়ে আমি নাগরদোলা তুলতে পারি না, কেন যে এত ভয় লাগে। ইনা যখন বড় হবে ও নিশ্চয়ই উঠবে, তো ও আসলে দেখেই মজা পাচ্ছে। আর তার তো বেলুন কিনতেই হবে, সে বেলুন কিনে নিল। আর মেলায় গেলে যেটা হয়, আসার সময় অনেকগুলো খাবার দাবার কিনে নিয়ে আসি। এখানে ছোটবেলায় সে বাতাসা, সন্দেশ, কত আইটেম ছিল, কিন্তু এগুলা কিছুই কিনে নেই। নারকেলের একটা আইটেম ছিল, ওটা কিনেছি। তারপর আরো নিমকি টাইপ ছিল, আর ছিল মুরব্বা গুলো একদম ফ্রেশ ছিল। তো কিনে আমার মেয়ে আবার হাওয়াই মিঠাই খাবে, সে আবার এটা খুব পছন্দ করে, তার খেতেই হবে। তো আবার হাওয়াই মিঠাই কিনলো, কিনেই তো আমরা কিছু ছবি টবি তুলে ভাবলাম যে এখন বাসায় চলে যাই। তো আজকে এই ভিডিওটা এ পর্যন্তই, আমার মেলা করা শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।